সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব বীজগাণিতিক রাশির যোগ। তো বীজগাণিতিক রাশির যোগফল নির্ণয় করার পূর্বে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে। যখন আমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশি যোগফল নির্ণয় করব, তখন বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে যে সকল রাশিগুলোর সদৃশ পদ আছে সেই সদৃশ পদগুলো একসাথে হলো সদৃশ পদ এবং বিসদৃশ পদ কাকে বলে এবং কোনগুলো সেটা। তো সেটা আমি রাশি লেখার সময় তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো দেখি বীজগণিতিক রাশি কিভাবে যোগফল নির্ণয় করতে হয়। তো প্রথমে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা যেমনটা আছে সেভাবে আগে লিখে ফেলি। 20ab প্লাস 15b প্লাস 12a। এরপরে যে কাজটা করতে হবে, আমাদের দ্বিতীয় রাশিতে যে পদগুলো আছে এই পদগুলোর মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে যে এ বি যুক্ত পদ কোথায় আছে। যেখানে এ বি যুক্ত পদ আছে সেই পদটাকে বলা হবে এ বি এর সদৃশ পদ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4ab আছে, এখানে একটা এ বি আছে। সুতরাং এ বি যেখানে থাকবে এ বিটা সেই পদের সোজাসুজি নিচে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব 4ab। এরপরে আমাদের এখানে আছে কত, বি যুক্ত পদ। বি চলকযুক্ত পদ আমাদের দ্বিতীয় রাশিতে কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি চলকযুক্ত পদ আছে এইটা, এবং এটা আছে কত, -11b। সুতরাং এই বি চলকযুক্ত যে পদ আছে উপরে, এই পদের নিচে আমাদের এই বি যুক্ত পদটা লিখতে হবে। সুতরাং আমরা এখানে লিখে ফেলি, চিহ্ন সহ লিখতে হবে অবশ্যই, -11b লেখা হয়ে গেল। এখন আমরা তৃতীয় পদ দেখতে পাচ্ছি যে এ চলকযুক্ত পদ আছে একটা। তো এ চলকযুক্ত পদ আমাদের দ্বিতীয় রাশিতে আর কোথায় আছে খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে -14a এই পদটা এ পদযুক্ত পদ। সুতরাং আমাদের এই পদটা এই এর পদের নিচে লিখতে হবে, -14a। তো আমরা যোগফল নির্ণয় করতে গেলে একটা দাগ দিব। তো এখন একটু আগে যে কথাটা বললাম আমরা, সদৃশ পদ এবং বিসদৃশ পদ জিনিসটা কি, দেখো দুই বা ততোধিক রাশির মধ্যে যে সকল পদে চলকের মিল থাকবে ওই পদগুলোকে বলা হবে সদৃশ। যেমন এই দুইটা রাশির মধ্যে এখানে এ বি এই পদেও এ বি এই পদেও এ বি, সুতরাং প্রথম রাশির এখানে 20ab আর দ্বিতীয় রাশি এখানে 4ab, এই দুইটাকে বলা হবে সদৃশ। আবার এখানে 15b আর এখানে -11b এই দুইটা পদ হলো সদৃশ। আবার এখানে 12a এখানে -14a এই দুইটা পদকে বলা হবে সদৃশ। তো সদৃশ পদগুলোকে অবশ্যই ওই পদের সোজায় লিখতে হবে, লিখে যোগ করতে হবে। আর একটা বিষয় তোমাদের একটা সহজ এক্সাম্পলের সাহায্যে আমি বলি। মনে করো যে তোমরা দুই বন্ধু একটা স্টেশনারি দোকান থেকে একজন 5টি কলম আর 4টি পেন্সিল কিনলে। ওই একই দোকান থেকে তোমার আর এক বন্ধু 3টি কলম এবং 2টি পেন্সিল কিনলো। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা দুইজন মিলে ওই দোকান থেকে মোট কতটি কলম কিনেছিলে, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রথমজন যে 5টি কলম আর 3টি কলম দ্বিতীয় বন্ধু কিনলো, এই 5টা আর 3টা যোগ করে তোমরা উত্তর দিবে যে 8টি কলম কেনা হয়েছে মোট। এখানে কিন্তু তুমি কলমের সংখ্যা এবং পেন্সিলের সংখ্যা যোগ করো নাই, কলমের সংখ্যা দুই বন্ধুর মধ্যে কলম যেগুলা কেনা হয়েছে সেটা যোগ করছো। তাহলে এখানে কিন্তু এই কলম দুই বন্ধুর মধ্যে যে কলম কেনা হয়েছে সেই কলমটা হলো সদৃশ, আর পেন্সিল আর কলম এই দুইটা হলো বিসদৃশ। আবার পেন্সিল আর পেন্সিল কিন্তু সদৃশ। সুতরাং সদৃশ মানে একই জাতীয় বস্তু। তো এখানে সহগ কোনো বড় ব্যাপার না, সহগ যে কোনো কিছু থাকতে পারে, ভিন্ন রকম হতেই পারে, চিহ্ন ভিন্ন রকম হতেই পারে,
কিন্তু চলকগুলো যখন একই রকম হবে সেইগুলাকে বলা হয় সদৃশ। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 20, এখানে 4, এখানে 15, এখানে -11, সুতরাং সহগ ভিন্ন আছে কিন্তু চলক কিন্তু একই জাতীয় আছে। তাহলে এইগুলাকে বলা হয় সদৃশ। তো আমরা চলো যোগ করে ফেলি। যোগ করলে এখানে আমাদের 14টা এ মাইনাসে -14টা এ থেকে 12টা এ -14 এর সাথে 12টা এ যোগ করতে হবে। তো তোমরা আমি ইতিপূর্বেই দেখিয়েছি যে যোগ বিয়োগের নিয়ম কি। যদি একটা যোগ এবং একটা বিয়োগ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। যদি কোনো একটা পদের আগে মাইনাস এবং একটা পদের আগে প্লাস থাকে সেক্ষেত্রে করতে হবে মাইনাস, বিয়োগ। এবং তাহলে আমরা বলতে পারি যে 14টা এ থেকে 12টা এ বাদ দিলে কয়টায় থাকে? 2টায়। এখন তোমার দেখতে হবে যে যে দুইটা রাশি থেকে বিয়োগ করছো এই দুইটা রাশির মধ্যে আমাদের বড় কোনটা। আমরা দেখতে পাচ্ছি 14 অবশ্যই 12 থেকে বড়। তাহলে যে রাশিটা বড় হবে ওই বড় রাশির আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বসবে। এখানে বড় রাশি হলো 14, সুতরাং 14 বড় রাশির আগে যে চিহ্নটা থাকবে বিয়োগফলের আগে ওই চিহ্নটা বসাইতে হবে। তাহলে আমাদের এখানে বসবে কি? মাইনাস বসবে অবশ্যই, কারণ 14টা বড় ছিল, তো মাইনাস। এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে 15b, এই 15b থেকে 11টা b যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 15b থেকে 11b যদি বাদ দেই তাহলে আমাদের কয়টা থাকবে? 15টা b থেকে 11টা b বাদ দিলে হবে 4টা b। এখন এই 15 বড় না 11 বড় সেটা তোমাকে জানতে হবে। তো 15 বড় অবশ্যই। বড়টার আগে কোন চিহ্ন? প্লাস চিহ্ন। ছোটটা 11 ছোট, 11-র আগে মাইনাস। তো আমাদের একটা প্লাস একটা মাইনাস থাকলে করতে হবে বিয়োগ, এবং বিয়োগ ফলের আগে কোন চিহ্ন বসবে? যে সংখ্যাটা বড় সেই বড় সংখ্যার আগে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসবে। তাহলে 15 বড় ছিল, 15-র আগে ছিল প্লাস, তাহলে এখানে প্লাস বসবে। আবার এখানে দেখো এই 4b, এখানে কিছু নাই। যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তখন সেখানে ধনাত্মক চিহ্ন ধরে নিতে হয়। তাহলে এখানে ধনাত্মক আছে। আবার এখানে 20ab-র আগে কিছু নাই, এখানেও ধনাত্মক আছে। সুতরাং দুইটার আগে যদি ধনাত্মক চিহ্ন মানে প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস প্লাস যোগ করলে প্লাস হয়। তো 20টা এবি আর 4টা এবি যোগ করলে কয়টা এবি হয়? 24টা এবি। এখন এই যেহেতু এটার আগেও প্লাস চিহ্ন এটার আগেও প্লাস চিহ্ন, সুতরাং এখানে প্লাস চিহ্ন বসবে। আর কোনো কিছু আগে কোনো কিছু না থাকা মানে প্লাস থাকা। সুতরাং আমাদের এই রাশিটার দুইটার যোগফল হবে 24ab + 4b - 2a। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।